আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। পবিত্র এই মাসে জিটিভির পর্দায় প্রতিদিন বিকেল 4টায় আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি চমৎকার এই আয়োজনে, যে আয়োজনে একটি নির্ধারিত বিষয়ে আমরা কথা বলি এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনাদের সঙ্গে আমি আছি মাহমুদুল হাসান হাশেমি। আজ আমরা কথা বলবো পবিত্র কোরআন যে কারণে নাজিল হয়েছে এবং পবিত্র মাহে রমাদান যে কারণে এত বেশি মর্যাদাবান, সেই মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম কিভাবে এবং কেন বুঝে তিলাওয়াত করা প্রয়োজন। এ বিষয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ইসলামিক স্কলারকে, যিনি দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী ধরে মানুষের মাঝে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, পবিত্র কোরআন বুঝে পড়ার জন্যে মানুষের মাঝে সচেতনতা তৈরির জন্য কাজ করছেন। সারা পৃথিবীব্যাপী তিনি পৃথিবীর অন্তত 25টি ভাষায় যিনি পবিত্র কোরআনের অনুবাদের আয়োজন করেছেন এবং প্রায় 30 লক্ষ কপি কোরআন তিনি সারা পৃথিবীতে বিতরণ করেছেন। আমাদের মাঝে আছেন আল কোরআন একাডেমি লন্ডনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ব্রিটিশ বাংলাদেশি ইসলামী স্কলার ডক্টর হাফেজ মুনিরউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। রোজা কেমন যাচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ শেখ, খুবই ভালো যাচ্ছে। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমারও ভালো লাগছে অনেকদিন পরে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে কথা বলতে পেরে। আমরা তো সাধারণত ইংল্যান্ডের টেলিভিশন চ্যানেলে কথা বলি সবসময়। জি জি। তো অনেক দিন পর, এই বলতে গেলে 15-16 বছর পরে জি, এই প্রথম একটা রমজান মাসে আমার এখানে আসা হলো কয়েকদিনের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া। শেখ, আমরা যে বিষয়ে আজ কথা বলতে চাই, পবিত্র কোরআন বুঝে তেলাওয়াত করার যে টপিকটা আমরা আসলে নির্ধারণ করেছি, এবং আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে আসলে কোরআন নিয়ে কাজ করছেন। কোরআনের সাথে আপনার যে একটা সম্পর্ক এবং কোরআনকে সারা পৃথিবী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার যে নিরলস প্রচেষ্টা, আমরা সেই গল্পটাই আজ শুনবো। আল কোরআন একাডেমি লন্ডন কেন, কিভাবে প্রতিষ্ঠা করলেন এবং কিভাবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি সারা পৃথিবীব্যাপী কোরআন পৌঁছে দিচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে বিষয়ের সাথে মানুষের ব্যক্তির, পরিবার, দেশ, জাতি, রাষ্ট্র, বিশ্ব মানব সম্প্রদায়ের যাবতীয় কল্যাণ জড়িত, সেই গ্রন্থের নাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআন মাজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পাতায় কোরআনের আরও অনেকগুলো নাম দিয়েছেন। প্রায় বলতে গেলে 50টার উপরে কোরআনের নামই আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন। প্রত্যেকটি নামই হচ্ছে অর্থবহ এবং প্রত্যেকটি নামের সাথে কোরআনের মান, মর্যাদা এবং কোরআনের মেসেজ জড়িত। জি জি। তো আলহামদুলিল্লাহ, আমি ভালোই লাগছে আমার এই কথাগুলো বলতে, যে আমাদের দেশে রমজান মুবারকে এইভাবে আয়োজন করে মানুষদেরকে কোরআন বোঝানো, কোরআন শেখানো, কোরআনের পথে তাদেরকে পরিচালনা করার জন্য চেষ্টা করা, এই সব কিছু আসলে প্রশংসার দাবিদার। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য এবং এই টেলিভিশনের কর্তৃপক্ষের জন্য যারা এই আয়োজন করেন, তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাদের সবারই প্রচেষ্টাকে অব্যাহত রাখেন এবং কিয়ামতের দিনে, যেদিন পৃথিবীতে আমরা জানি যে কিয়ামতের দিন হাদিসের ভাষা অনুযায়ী কিয়ামতের দিন মানুষের সামান্যতম কোনো আশ্রয় থাকবে না একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া। জি। এবং সেই দিনের একমাত্র সফরাসকারী হচ্ছেন রমজানুল মুবারক এবং কোরআনুল কারীম। আজ আমরা সেই সৌভাগ্যবান মানুষদের তালিকাভুক্ত, যাদের সামনে দুটো জিনিসই আছে। আমরা যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে আমরা রমজানুল মুবারকে আছি, রোজা রাখছি সবাই, এবং আমরা কথা বলছি কোরআন নিয়ে। সুতরাং এই দুটো জিনিসই আসলে কিয়ামতের দিন মানুষকে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সুপারিশ করবে। সুতরাং এদিক থেকে আমি মনে করি যে আজ এই মুহূর্তে পৃথিবীর অত্যন্ত সৌভাগ্যবান মানুষদের তালিকায় আল্লাহ তাবারক তাআলার দয়া, আমাদের নামটা তিনি যেন দয়া করে সামিল করে নেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌলিক কথা বলেছেন যে আল কোরআন একাডেমির লন্ডনের এই 15 বছরের জার্নি।
আল কোরআন একাডেমি লন্ডন এই দেশে কাজ শুরু করেছে 2007 এবং 2008-এ এই বাংলার জমিনে। তখন আমরা শুরু করেছিলাম, আসলে 15 বছরের গল্প তো আর 10 মিনিটে বলা, 5 মিনিটে বলে শেষ করা যাবে না। আমি কয়েকটি বুলেট পয়েন্ট আপনার সামনে শুধু রাখি। আপনারা জানেন যে, আমার দর্শক শ্রোতারাও জানেন, বাংলা ভাষায় কোরআন অনুবাদ শুরু হয়েছে 1808 সালে। জি। 1808 সালে রংপুরের আমির উদ্দিন বসুনিয়া নামক এক ব্যক্তি, সেই সাধক পুরুষ যিনি বাংলা ভাষায় প্রথম কোরআনের অনুবাদ শুরু করেন। আচ্ছা। এবং তিনি অনুবাদ করেছেন শুধু সূরা লাস্ট পারাটা, সূরা আমপারা, যেটা আমপারা তিনি করেছেন, বাকিটা তিনি করতে পারেন না। শেখ, একজন দর্শক যুক্ত হয়েছেন, আমি জাস্ট ফোনটা একটু নিয়ে নিচ্ছি, আবার ফিরবো আপনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে, মানে ইসলামে ভালো চাকরি পাওয়ার কোনো উপায় আছে নাকি, আর কি করা যায় আর কি? আচ্ছা, জি, চমৎকার বলেছেন। শেখ, আপনি যে কথা বলছিলেন যে আমপারা শুধু অনুবাদ হয়েছে। শুধু আমপারা তিনি অনুবাদ করেন। এখন এও আপনারা জানেন যে তখন বাংলা ভাষায় কিন্তু গদ্য সাহিত্য ছিল না, আপনাদের নিশ্চয় জানা আছে। জি। বাংলা ভাষায় গদ্য সাহিত্য আসছে 1880-র পরে। এর সময় গদ্য সাহিত্য ছিল না। জি। তখন বাংলা মানুষ পড়তো কিন্তু পুঁথি দিয়ে। তো আমির উদ্দিন বসুনিয়া যে অনুবাদটা করেছে কিছুটা পুঁথির মতো। আচ্ছা। বাংলা ভাষায় গদ্য সাহিত্য চালু হওয়ার অনেক পরে এই আমাদের প্রথম গিরিশচন্দ্র সেনের অনুবাদটা এলো। যাই হোক, তো ওই সময় আমরা যখন এটা জানলাম যে বাংলা ভাষায় কোরআন অনুবাদের সূত্রপাত হয়েছে 1808 সালে, তখন আমরা ভাবলাম যে একটা চমৎকার অকেশন, আগামী বছরই 1808 সাল, 2008 সাল, এই সময়টাকে আমরা মনে করলাম যে কোরআন অনুবাদের 200 বছর পূর্তি হিসাবে আমরা পালন করি। তো বিশ্বের 3টা বাংলাভাষী অঞ্চল আপনারা জানেন, বাংলাদেশ প্রধানত, দ্বিতীয়ত হচ্ছে পশ্চিম বাংলা। আপনারও জানা আছে পশ্চিম বাংলায় সত্যিকার অর্থে কোরআনের কাজ শুরুর দিকে এই বাংলার চেয়ে বেশি হয়েছে, শুরুর দিকে। আচ্ছা। বাংলাদেশের জন্মের পরে এই বাংলা কোরআনের কাজ অনেক বেশি হয়েছে নিঃসন্দেহে, কিন্তু বাংলা ভাষায় কোরআনের কাজকর্ম সূত্রপাত কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম দিকে। তো আমরা তখন বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে এটার একটা বড় অনুষ্ঠান করার প্ল্যান করলাম। আর সারা দুনিয়াতে 3য় বাংলার রাজধানী বলা হয় লন্ডনকে। আমাদের দর্শকদের অনেকেই জানা আছে লন্ডনে প্রায় 8-9টা বাংলা চ্যানেল আছে। 8-9টা বাংলা চ্যানেল আছে লন্ডনে, অনেকগুলো বাংলা পত্রিকা আছে, এবং শুধু বাংলাদেশেই তো আছে প্রায় 10 লাখের মতো। আর অন্যান্য অবাঙালিদের, মানে ওয়েস্ট বেঙ্গলের এবং ত্রিপুরা, আসামের বাঙালিদের কথা বাদে দিলাম। এই যে বিশাল জনগোষ্ঠী লন্ডনে যারা আছে, তাদের জন্য বাংলাকে বলা হয়, বাংলা ভাষার লন্ডনকে বলা হয় 3য় রাজধানী। তো আমরা সিদ্ধান্ত করলাম এই 3 জায়গায় আমরা কোরআন অনুবাদের এই 200 বর্ষ পালন করব। ওই পালন করতে গিয়েই, আমি জাস্ট টু কাট ইট শর্ট, ওটা পালন করতে গিয়েই আমরা তখন চিন্তা করলাম যে ওই সময় পর্যন্ত বাংলা ভাষায় কোরআনের প্রায় 200 মতো অনুবাদ হয়ে গেছে ওই সময় পর্যন্ত। 2008 সাল পর্যন্ত। তখন আমরা ভাবলাম যে অনুবাদ তো এত হয়েছে, 200-250 তো হয়ে গেছে, আমরা একটু জরিপ করে দেখি যে বাঙালিরা আসলে কোরআনের কতটুকু কাছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশে, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, আসাম, এই পুরো এলাকাতে আমরা একটা থরো জরিপ করলাম যে বাংলা ভাষায় যারা কথা বলে তারা বাংলা কোরআন সম্পর্কে কতটুকু জানে, কতজন লোক কোরআন এখানে পড়েছে। আপনি শুনে দুঃখিত হবেন, কষ্ট পাবেন যে একটা হতাশাগ্রস্ত জরিপের রেজাল্ট আমাদের সামনে এলো। এই বাংলা ভাষায় যারা কথা বলে বিশ্বের 35 কোটি মানুষ, আজকের বিশ্বের 35 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বিশ্বের 5ম নম্বর লার্জেস্ট 5th ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 5ম বৃহত্তম ভাষা বাংলা। সেই জায়গায় আমরা জরিপ করে দেখলাম যে এই জনগোষ্ঠীর মাত্র 6 জন লোক আছে যারা নাকি বাংলা ভাষায় কোরআনের অনুবাদ আছে এটা জানে, পড়েছে এটা নয়, জানে যে কোরআনের বাংলা ভাষার অনুবাদ আছে। বাকি 94% মানুষ বাংলা ভাষীরা জানেই না যে বাংলা ভাষায় কোরআনের কোন অনুবাদ আছে। কোন জাতির জীবনে যদি এই দুর্ভাগ্য কোন অবস্থা থাকে যে শতকরা 94% মানুষ জানেই না যে কোরআনের কোনো অনুবাদ আছে, হাউ ইউ ক্যান এক্সপেক্ট, আপনি কিভাবে আশা করেন যে সে জাতির কোরআন দিয়ে তাদের জীবন বদলাবে, দেশ বদলাবে, জাতি বদলাবে? কিভাবে? তারা তো বুঝলেও না আল্লাহ তাআলা কি বলেছেন। আপনি শুরু করেছেন বলে
ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জি। সূরা কামারে আল্লাহ তাআলা এই কথা 4 বার বলেছেন। জি জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি জানার জন্য বোঝার জন্য আগ্রহী কেউ আছে? আমরা সে আগ্রহী যদি থাকতাম তাহলে তো আমরা জানতাম। সে আগ্রহী লোকই আসলে খুঁজে পাওয়া আমাদের তো সে আগ্রহ জন্মেনি। শেখ খুব চমৎকার বলছেন। আমরা একটি বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আমাদের সঙ্গে আছেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, ব্রিটিশ বাংলাদেশি দাঈ ডক্টর হাফেজ মুনিরুদ্দিন আহমেদ। আমরা কথা বলছি বিশুদ্ধ এবং অর্থ বুঝে কোরআন তেলাওয়াতের প্রয়োজনীয়তা নিয়ে। একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছি। ইতোমধ্যে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে ভালো চাকরি পাওয়ার কোনো উপায় রয়েছে কিনা। ডেফিনেটলি উপায় রয়েছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারেন এবং ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চমৎকার ব্যবস্থা করে দিবেন। আর এই পবিত্র মাহে রমাদান তো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্যই এসছে। সুতরাং সিয়াম সঠিকভাবে যদি সাধনা করা যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। আমরা কথা বলছিলাম আল কোরআন একাডেমি লন্ডন, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে সারা পৃথিবীর মানুষের মাঝে কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য। আমরা স্যারের কাছে সেই গল্পগুলো আবার শুনবো। তার আগে আরেকজন দর্শক যেহেতু যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে একটি মেয়ের কিরকম ভাবে পর্দা করতে হবে এবং তার কি কি কারণ, কিভাবে পর্দা থাকতে হবে সমাজের মধ্যে, আর তারা হাসির মধ্যে কি পর্দা রয়েছে বা চাল চলনের মধ্যে কিরকম পোশাক আশাক পরতে হবে, বিষয়টা একটু বললে সুবিধা হতো। অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। মেয়েদের পর্দা তো ডেফিনেটলি করতে হবে। পর্দা সবার জন্যই, পুরুষের জন্য এবং নারীর জন্য, সবার জন্যই পর্দা রয়েছে। এবং মেয়েরা যখন বাসার বাহিরে বের হবে তখন অবশ্যই তারা তাদের আপাদমস্তক ঢেকে বের হবেন। সেক্ষেত্রে মুখমণ্ডল এবং হাতের কবজি এগুলো খোলার ব্যাপারে রুখসত রয়েছে। এগুলো চাইলে তিনি ওপেন রাখতে পারেন, অন্তত হিজাব তাকে করতে হবে। আর মেয়েদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, কথাবার্তা সব কিছুতেই পর্দা রয়েছে। সো প্রয়োজনের বাহিরে অন্য মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা এগুলো পরিত্যাগ করা উচিত। দর্শক মণ্ডলী, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে বিষয়, অর্থ বুঝে কোরআন তেলাওয়াত। সেই বিষয়ে আমরা জানছিলাম যে আল কোরআন একাডেমি লন্ডন কিভাবে মানুষের মাঝে কোরআনের আহ্বান ছড়িয়ে দিচ্ছে। জি, জাযাকাল্লাহ। আমরা তো শুরু করেছিলাম একদম সূচনা পর্বটা, যে কীভাবে হাউ অল দিস থিং স্টার্টেড, একদম সূচনা পর্ব। হ্যাঁ হ্যাঁ, সেই সূচনা পর্বে আমরা যখন এই জরিপটা দেখলাম, তখন আমি আল কোরআন একাডেমি তখনও জন্ম হয়নি। আমাদের একটা প্রতিষ্ঠান ছিল আল কোরআন লন্ডন, সেটা ছিল একটা বই পুস্তকের দোকান, জি একটা পাবলিকেশনস। তখন আমি এই বাংলাদেশের সমস্ত স্কলারদেরকে ডাকলাম, ডেকে একটা হোটেল সোনারগাঁতে আমি 100 জন বাংলাদেশ সেরা ব্যক্তিকে ডাকলাম, ডেকে তাদেরকে আমি এর জরিপের রেজাল্টটা বললাম যে এই জাতির কোনো ভবিষ্যৎ নাই যে জাতির কাছে কোরআন নাই, যে জাতি কোরআন থেকে এত দূরে। আসুন আমরা সবাই মিলে মানুষদের কাছে কোরআনের অনুবাদটা পৌঁছাবার চেষ্টা করি। দ্যাটস হাউ অল থিংস দিস স্টার্টেড। এবং প্রথম আমরা একটা অ্যাম্বিশাস প্ল্যান দিলাম। অ্যাম্বিশাস এই কারণে বললাম যে আমি যখন বলেছি যে 1 লক্ষ লোককে আমরা কোরআন দেব, আমার সাথীরা যারা ওখানে ছিলেন, আপনি শুনে খুশি হবেন যে সেই অনুষ্ঠানে বাংলাদেশের সেরা লোকরাই ছিলেন। 14 জন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, 4 জন সার্ভিং আর্মি মেজর জেনারেল ছিলেন, কূটনীতিক মিশনের লোকেরা ছিলেন, বাংলাদেশ সব বড় আলেম যাদের নাম এক ব্যক্তিতে এক নামে সবাই ছিলেন, সে 4 জন বড় আলেম ছিলেন যারা এই দেশের শিরোমণি। জি জি, এইভাবে বাংলাদেশের ব্যাংকের মিডিয়ার চেয়ারম্যানরা সবাই ছিলেন। আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ এ গ্রেট অকেশন। সেখানে আমি তাদের সবাইকে বললাম যে আসুন আমরা সবাই মিলে একটা যাত্রা শুরু করি কোরআন দেওয়ার। তখন লোকেরা বললো যে 1 লক্ষ কোরআন দেওয়া তো নট দ্যাট ইজি। আজ বিশ্বাস করুন, আজ 15 বছর পরে যদি তাদেরকে আমি সবাইকে আবার একত্র করতে পারতাম, তাহলে আমি তাদেরকে বলতাম যে ওই দিন যেটাকে অ্যাম্বিশাস মনে হয়েছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আজকে শুধু 1 লক্ষ নয়, আলহামদুলিল্লাহ আজকে 15 বছর পরে 30 লক্ষ মানুষদের কাছে, আদম সন্তানের কাছে তাদের ভাষায় আমরা কোরআন পৌঁছাতে পেরেছি। এটা কারো ক্রেডিট নয়, বলো না। আমি বিনয়ের সাথে হাজারো কোটি আল্লাহর
সাজদা আদায় করি যে তিনি আল্লাহ। আমাদের মতো কতিপয় নগণ্য বান্দাকে এই কাজটা করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ। সেই থেকে বাংলা শুরু হলো। পরবর্তী পর্যায়ে আমরা শুরু করলাম নেপালি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। সে এক বিরাট গল্প, নেপালি গল্প বলার জন্য আলাদা একদিন দরকার। নেপালি ভাষা কোরআন পড়ার পরে আমরা যেহেতু ভারতীয় এই এলাকাতে ছিলাম, জি। তখন আমরা প্রথম করলাম হিন্দি, এরপর উর্দু, নেপালি, সিনহালা, শ্রীলঙ্কার ভাষার নাম হলো সিনহালা, জি। সিনহালা, এরপর আমরা অসমী ভাষায় করলাম। এই এলাকা করার পরে 2011 সালে আমি লন্ডন চলে গেলাম, আচ্ছা। 11-12 সালের দিকে। সেই যে গেলাম, আমি অনেক দিন আর দেশে ফিরে নাই। হ্যাঁ। এই যাওয়ার কারণে আমরা আলহামদুলিল্লাহ তখন আমরা ইউরোপ ভিত্তিক ইউরোপের কোরআনগুলো করা শুরু করলাম। লন্ডনে 2010 সালে আল কোরআন একাডেমি ফার্স্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করলো। আচ্ছা। সেই থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আবারও আলহামদুলিল্লাহ আজ পৃথিবীর 25টি ভাষায় আল কোরআন একাডেমি বিশ্বের 30টি দেশে কোরআন বিতরণ করছে। আমরা কাজ করি এভাবে, আমরা কোনো একটা ভাষা যখন অনুবাদ প্রকাশ করি, একটু বলে রাখা ভালো আমার দর্শকদের কাছে যে এটা ঠিক নয় যে আল কোরআন একাডেমি অনুবাদ করেছে। আল কোরআন অনুবাদ করেনি, অনুবাদ করেছে একটাই, সেটা বাংলা, কারণ সেটা আমার ভাষা। বাংলাটা আমি আমার গুণাগার আমি অনুবাদ করেছি, আর বাকি অনুবাদগুলো আমার অনুবাদ নয়, আল কোরআন একাডেমি নিজস্ব অনুবাদ নয়। আচ্ছা। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে অথেন্টিক যে অনুবাদগুলোকে নিয়ে বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স যে অনুবাদগুলো করেছেন, হ্যাঁ। আপনারা জানেন তারা পৃথিবীর 70টি ভাষা কোরআন অনুবাদ করেছে। জি। এক একটা ভাষা কোরআন অনুবাদের পেছনে তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে। পৃথিবীর বেস্ট লোকদেরই তারা অনুবাদ করিয়েছে। জি। এই অনুবাদগুলো যেগুলো তারা অথেন্টিকেট করেছে, সে অর্গানাইজেশন তো আর আগের মতো জানেন কাজ করে না। ওরা যেসব অনুবাদগুলোকে ওদের থেকে কপিরাইট নিয়ে আমরা সেই অনুবাদগুলো এখন বের করি। সুতরাং অনুবাদের দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া যে এই অনুবাদগুলো দি মোস্ট অথেন্টিকেট অনুবাদ। আলহামদুলিল্লাহ। সেই অনুবাদগুলো আলহামদুলিল্লাহ আমরা 25টি ভাষায়, অলমোস্ট ইউরোপের সব ভাষাগুলো। আপনি জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে চাইনিজ ম্যান্ডারিন। আচ্ছা। প্রায় 1 বিলিয়নের উপরে মানুষ চাইনিজ ম্যান্ডারিনে কথা বলে। ও। পৃথিবীর 1 নম্বর ভাষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর ভাষা অনেকেই মনে করে ইংরেজি নয়। আচ্ছা। 2 নম্বর ভাষা হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ ভাষায় পৃথিবীতে প্রায় 45 কোটি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। আচ্ছা আচ্ছা। পৃথিবীর 22টা দেশের রাষ্ট্রভাষা স্প্যানিশ। ও। 3 নম্বর ভাষাও কিন্তু ইংরেজি নয়। 3 নম্বর হচ্ছে পর্তুগিজ। পৃথিবীর 60টা দেশের রাষ্ট্রভাষা পর্তুগিজ। আচ্ছা। এই ভাষা হচ্ছে পৃথিবীর 3 নম্বর ভাষা। 4 নম্বরে হচ্ছে ইংরেজিটা। ওকে। 5 নম্বরে হচ্ছে আমাদের যে ভাষা আমরা কথা বলি, আমাদের মায়ের ভাষা বাংলা। বাংলা ভাষা। এই 5টা ভাষা আলহামদুলিল্লাহ কোরআন অনুবাদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চাইনিজে করেছি আমরা, স্প্যানিশে করলাম, ইংরেজি তো আগেই করেছি। এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা ফ্রেঞ্চে করলাম, জার্মানি করলাম, ইটালিয়ানে করলাম, এগুলো সব আলহামদুলিল্লাহ হয়ে গেছে। জি। এখন আমাদের টার্গেট ছিল পূর্ব ইউরোপের ভাষাগুলো কোরআন অনুবাদ করা। এটা একটা ঐতিহাসিক কারণ আছে। পূর্ব ইউরোপের 12টা দেশ, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, কসোভো, আলবেনিয়া, মন্টেনিগ্রো, ইউগোস্লাভিয়া, এই এলাকাটা একসময় আপনি জানেন এগুলো একসময় মুসলমানদের এলাকা ছিল। জি। উসমানী খেলাফতের অংশ ছিল এগুলো। 80 বছর, 1917 সালে কমিউনিজম বিপ্লব হওয়ার পরে জি। 80 বছর এই দেশগুলো ছিল কমিউনিস্ট রুলের আন্ডারে। হ্যাঁ। যার কারণে এই দেশের জনগণ আমাদের এই জেনারেশন জানেই না যে তাদের পূর্বপুরুষরা মুসলমান ছিল। আচ্ছা। আমরা মনে করলাম যে আমাদের একটা ব্রিজ তৈরি করে দেওয়া দরকার কোরআনকে দিয়ে এই জাতির অতীতের সাথে তাদের বর্তমানের। ওকে। সুতরাং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া পূর্ব ইউরোপের অলমোস্ট সব ভাষা আমরা কোরআন অনুবাদ করেছি। আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে রেয়ার ল্যাঙ্গুয়েজ বলে, এগুলো সাধারণত কেউ করে না। ও। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলার দয়া আফ্রিকাতে আমরা এখন গেলাম, আফ্রিকাতে আমরা 2টা ল্যাঙ্গুয়েজে করেছি, আরও 4টে ল্যাঙ্গুয়েজ আমরা শুরু করেছি। তো এই অবস্থায় আমি আপনার এই অনুষ্ঠানে দর্শকদের কাছে আমি শুধু এতটুকু বলবো যে এই যাত্রা শুরু মাত্র। আপনারা জানেন জাতিসংঘের ইউনেস্কোর হিসাব অনুযায়ী জি। পৃথিবীতে 6,900 ভাষা আছে। আচ্ছা। এর মধ্যে প্রতি মাসে একটা ভাষা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে। হ্যাঁ হ্যাঁ। প্রতি মাসে একটা ভাষা চলে যায় দুনিয়াতে, এটা আর ফিরে আসে না। যেই ভাষাগুলো আছে এই ভাষাগুলোর মধ্যে এই 7,000 ভাষায় 8 বিলিয়ন মানুষ কথা বলে। আপনি কি মনে করেন জানাব 8 বিলিয়ন মানুষ কথা বলে? আমি মাত্র 30 লাখ মানুষের কোরআন দিতে পারছি আমরা। পৃথিবীর 7,000 ভাষায় মানুষ কথা বলে। আমাদের বাইবেল অনুবাদ হয়েছে 3,500 ভাষায়,
আমরা মুসলমানরা যাদের হাতে কোরআন, এই কোরআনের বাহক যারা, আমরা এখন 200 ভাষায় কোরআন অনুবাদ করতে পারিনি। ও তার মধ্যে যা অনুবাদ হয়েছে তার মধ্যে আমরা মাত্র 30টা ভাষায় 25টা ভাষায় কোরআন দিতে পারছি মানুষদের কাছে। এটা জাস্ট ড্রপ ইন ওশান, একটা সাগরের পাড়ে দাঁড়িয়ে একটা টুকরো পানি নিয়ে খেলা করার মতো। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যে যাত্রাটা শুরু হলো, আজ আল কোরআন একাডেমি লন্ডন ইজ দ্য অনলি অর্গানাইজেশন দুনিয়াতে যারা কোরআনের এই কাজটা করে। জি আর এখনকার জন্য লাস্ট কথা আমি আপনাদের বিরাজের সময় বলতে চাই, জি আমরা দিস দ্য ফার্স্ট টাইম আমরা রোহিঙ্গা ভাষায় কোরআন অনুবাদ করলাম। মাশাআল্লাহ। এই অনুবাদটা মাশাআল্লাহ। বার্মিজ ভাষায় প্রথম কোরআন অনুবাদ, এবং এই অনুবাদটা আলহামদুলিল্লাহ বের হলো নতুন। আগামী সপ্তাহে কোরআনে এটার উদ্বোধন হবে চিটাগাঙে, এই প্রথম। ইনশাআল্লাহ। তো আমি সবার আল্লাহ কাছে রাব্বুল আলামিন প্রাণ ভরে আপনাদের দোয়া চাই। আল কোরআন একাডেমি লন্ডন অত্যন্ত ছোট্ট একটা প্রতিষ্ঠান, জি। কিন্তু যে দুঃসাধ্য কাজ তারা শুরু করেছে, আল্লাহ তাআলা যেন এই কাজটা কবুল করেন, আল্লাহুম্মা এবং আমিন। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। এই কাজ একার পক্ষে সম্ভব জি, নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এবং আল কোরআন একাডেমি লন্ডনের জন্য যাতে অবারিত রহমত নাজিল করেন, আমরা সেই দোয়া করি। আপনাকে অনেক মোবারকবাদ। এখানে আমাদের অফিস আছে ঢাকাতে, জি আমাদের ওয়েবসাইট আছে, আপনারা একটু মেহরবানি ইনশাআল্লাহ নিশ্চয়ই আল কোরআন একাডেমি লন্ডন এটি দেখে আমাদের দর্শকরা সার্চ করে সেখানে যোগাযোগ করতে পারবেন, এবং যে কোনো সহযোগিতা তারা অবশ্যই সেখানে আপনি নিতে আপনাদের পারবেন এবং সহযোগিতা পেতে সব পারবেন। ধরনের। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আজ এ পর্যন্তই। নিশ্চয়ই আগামীকাল বিকেল 4টায় ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।